ইদানিং কেন জানি না সময়টা একদমই ভালো যাচ্ছে না। নানা ধরনের প্রেশার মাথার মধ্যে ঘুরছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে একদম কিছু ভালোই লাগছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। আজকেও টুকিটাকি রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে মাছ রান্না করছি। প্রথমে মাছ রান্নার জন্য ফ্রিজ থেকে ভিজতে দিয়েছিলাম। অল্পই ছুরি মাছ ছিল, সেগুলোই রান্না করছি। আর কিছুই ফ্রিজে তেমন ছিল না, বাজার সাজার কিছুই নাই। আমাদের বাড়িতে গিয়েছিলাম তো তখন আর বাজার করাই নাই। আসার পর যা ছিল তাই দিয়ে আজকে দিনটা পার করছি। অল্প মাছগুলো রান্না করার পর এদিকে আমি ভাতগুলো বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু প্রত্যেকটা দিন রাইস কুকারেই ভাত বসাই, তো আজকেও রাইস কুকারে চালগুলো ধুয়ে নিচ্ছি। এটা সচরাচর আমি শেয়ার করি না, তবে আজকে ভাবলাম একটু শেয়ার করি। আমি যেহেতু রাইস কুকারে রান্না করি সেটাও সবাইকে একটু দেখাই। চালগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে কত চিন্তাই যে মাথায় ঘুরে সেটা বলার বাইরে। দিন শুধু মাথায় একটাই চিন্তা ঘুরে, হাজবেন্ডের চাকরিটা থাকবে তো। এই চিন্তা মাথায় নিয়ে নিয়ে কাজ করতেও ভালো লাগে না, কেমন জানি একদম অন্যরকম লাগছে দুনিয়াটা। কোনো কিছুই জানি না কেন স্বাভাবিক হচ্ছে না, কেন এই দিনগুলো এসেছে আমি সেটাই বুঝতে পারছি না। সারাটা দিন শুধু চিন্তা হতাশায় আমার দিনটা চলে যাচ্ছে। খেতে গেলে, বসতে গেলে, উঠতে গেলে, ঘুমোতে গেলে সবখানেই শুধু একটাই চিন্তা। জানি না আল্লাহ তাআলা আমার দুটা মেয়ের ভাগ্যে কি লিখেছে। শুধু এটাই চাই আমার দুই মেয়ের উসিলায় যাতে আমার হাজবেন্ডের চাকরিটা থাকে। এই চাকরিটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের জীবনটা চলছে। মাথার উপর অনেক টেনশন, কি হবে, কি করব। এই চাকরি না থাকলে আমাদের জীবন তো পুরোই বৃথা। তো যারা ভিডিওটা দেখছেন, যাদের সামনে ভিডিওটা যাবে, অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের জীবনটা সুন্দর মতো একটু চলে। তো কথা বলতে বলতে এদিকে আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে। এরপর আমি একটু ডাল রান্না করব। তার জন্যই আমি এখানে রসুনটা থেতলে নিচ্ছি। রসুনটা আমার কাছে এভাবে থেতলে নিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে মনে হয় এটার স্বাদটা একটু বেড়েই যায়। চাইলে সেটা কিন্তু কাটাকুটি করেও দেওয়া যায়, তবে আমি এইভাবে থেতলে দেওয়ার চেষ্টা করি। প্রেসার কুকারে আগেই ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর যখন এই চিটনিটা খুলছে না, তখন আমি এটা একটু পানি দিয়ে খুলে নিলাম। আপনারাও চাইলে এরকম করতে পারেন। প্রেসার কুকারে যখন কোনো কিছু খোলা যায় না গরম গরম, যদি আপনার এমার্জেন্সি থাকে তখন আপনি যদি পানি দিয়ে দেন তাহলে ঢাকনাটা সহজেই খুলে যায়। তো আমার যেহেতু সময় ছিল না, সেজন্য আমি ডালটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারের ছিটনিটা খুলতে হচ্ছে, সেজন্য পানি দিয়ে খুলে নিয়েছি। একটু দেরি করেই রান্না করি, রান্না শেষ করতে করতে প্রায় 9টার দিক হয়ে যায়। এরপর আমরা গরম গরমই খেয়ে নিই। আমাদের কোনো কিছু ঠান্ডা একদমই ভালো লাগে না। আপনারা কে কে আমার মতো গরম গরম খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডাল রান্না করার পর এই কাজটা করতে আমার প্রচন্ড খারাপ লাগে। আমার একদমই প্রেসার কুকারটা, এত বড় প্রেসার কুকারটা একদমই ধুতে ইচ্ছে করে না। এটা প্রায় 7 লিটারের প্রেসার কুকার। ডালটা যেহেতু 4-5 মিনিটেই সিদ্ধ হয়ে যায়, যার কারণে প্রেসার কুকারটা আমার প্রত্যেকদিন নামাতেই হয়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।